আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আসলে কবে হবে? বা জাতীয় বিশ্ববিদ্যালয় একটু A to Z যদি আপনি একটু বলতেন। তো এই কারণে আমি অনেকদিন পরে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিডিও পোস্ট করতেছি। বেশ কয়েকদিন থেকে একটু অসুস্থ থাকার কারণে আসলে ওইভাবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ কালকে থেকে জিএসটির সব ক্লাসগুলো আবার শুরু করব। তো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটু কথাগুলো আগে বলে নিই আরকি। তো ফার্স্ট অফ অল এই জাতীয় বিশ্ববিদ্যালয় একটা প্যারাদায়ক একটা সিচুয়েশনে ফেলে দিয়েছিল আমাদের সবাইকে। হুট করে দেখা যাচ্ছে কারোর সাথে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসলো, এসে কি বললো যে ডিসেম্বরে তারা হচ্ছে পরীক্ষা নেবে। মানে মাথা তো পুরোপুরি একদম আওলায় গেল। এই যে এবার যে অ্যাডমিশনটা হলো, বিশেষ করে 25 ব্যাচের উপর তো যে পরিমাণ অমানসিক বা অমানবিক যেটা বলি না কেন, মানে যে অত্যাচার আসলে করা হইলো, হ্যাঁ মানে এটা তো একটা অত্যাচারই হইলো যে নির্বাচনের জন্য আসলে যেভাবে একটার পর একটা ভার্সিটি তার সাথে পরীক্ষা নেওয়া হচ্ছে বা যেভাবে পরীক্ষা নেওয়া হলো, মানে কি বলবো, এইটার মতো আসলে একটা বাচ্চা যে তার সুন্দরভাবে প্রিপারেশন নিবে বা একটা ভালো প্রিপারেশন নিয়ে আরেকটা ভার্সিটিকে কেন্দ্র করে ফোকাস করে আগাবে, সেই সময়টাও তারা পায় নাই। এবং আমি বলবো যে এটা আসলে একটা অমানবিক অত্যাচারই করা হয়েছে। এবং যারা আমরা সবাই টিচার ছিলাম, যারা বাংলাদেশে সবাই টেকে আছে, সবাই কিন্তু পরিশ্রম করেছে। যদি কষ্ট হোক মানে যেভাবে হোক, ভাই সবাই চেষ্টা করেছে, আমরাও করেছি, সবাই করেছে। মানে তোমরা যেমন চেষ্টা করেছো, সবাই কিন্তু সবার জায়গা থেকে, ইউটিউব চ্যানেল থেকে হোক, ফেসবুক পেজ থেকে হোক, তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছে। তো যা হোক, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো আপডেটই নাই, হুট করে কোনো আপডেট নাই, আপডেট নাই, আপডেট নাই। লাস্ট পর্যন্ত একটা আপডেট আসলো যে হচ্ছে যে হয়তোবা পরীক্ষা হতে পারে জানুয়ারিতে। তো জানুয়ারিতে হবে, জানুয়ারিতে দিকে পাবলিক পরীক্ষাগুলো হচ্ছে, পাবলিক পরীক্ষার মধ্যে নাকি তারা পরীক্ষা নেবে। বিষয়টা আরো কেমন, মানে কি বলবো, খুবই একটা বিরক্তকর একটা সিচুয়েশন। তারপরে যাক, হুট করে তাদের আর কোনো আপডেট নেই। এখন পর্যন্ত ওইরকম কোনো আপডেট নেই, তবে শোনা যাচ্ছে যে তারা হয়তোবা মার্চের শেষ সপ্তাহে নেওয়ার একটা প্ল্যান করতেছে। বাট আমার মনে হয় যে তারা মার্চে হয়তো নিতে পারবে না, দেখা যাচ্ছে ঘুরে ফিরে গুচ্ছর পরে চলে যেতে পারে। তো এটা আমার আইডিয়া, মার্চের শেষ সপ্তাহে পরীক্ষা হওয়ার একটা তারা যেহেতু গুঞ্জন শোনা যাচ্ছে, তো এটাও ফেলে দেওয়া যাবে না, আমরা আসলে সিওরিটি ভাবে না বলি। আমরা মার্চের টার্গেট করে আগাই, হ্যাঁ, মার্চের টার্গেট করে আগাই। এখন দেখো, আমি একটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা গুচ্ছতে পরীক্ষা দিচ্ছ বা যে কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছ, তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা মানে অলরেডি তো আবেদন মনে হয় করে ফেলেছো, তোমরা অবশ্যই পরীক্ষাটা দিবা। দেখো আমাদের বাংলাদেশে অনেক পরিবার আছে, তাদের তো আসলে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার কিন্তু যোগ্যতা থাকে না বা হয়ে ওঠে না বা সামর্থ্য আসলে কুলায় না। তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে নাক ছিটকানো যাবে না, ফেলে দেওয়া যাবে না। এবং অনেক সেকেন্ড টাইমার ভাই বোনেরা আছো, তারাও কিন্তু আসলে অনেকে দেখা যাচ্ছে পাকনামো করে এখানে কিন্তু ফর্ম উঠাও না বা মনে করো যে পরীক্ষা দিব না। তো এরকম চিন্তা ভাবনা আসলে কইরো না, হ্যাঁ, পরীক্ষাটা প্লিজ দিও। কারণ হচ্ছে যে অন্তত একটা জায়গায় ভর্তি হয়ে থেকে দরকার হলে সেকেন্ড টাইমে আবার সুন্দর করে একটা প্রিপারেশন যেন নেওয়া যেতে পারে, এদিকে একটু মানে খেয়াল রাখো আর কি। তো এই ভুলগুলো আসলে করা যাবে না। তো এবার যারা 25 ব্যাচের আছো তাদেরকেও বলবো এই ভুলটা করিও না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পরীক্ষা দেয়, যে কোনো একটা কলেজে অন্তত ভর্তি হয়ে থেকে যেন সেকেন্ড টাইমটা খুব ভালোভাবে প্রিপারেশনটা আসলে নেওয়া যায়, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে তোমাকে আগাইতে হবে। ঠিক আছে? তো আর আরো অনেক স্টুডেন্ট আছে এই বছর যেহেতু রেজাল্ট অনেক খারাপ, মানে তাদের টার্গেটই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এরকম যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের টার্গেট, আমি কিন্তু ওই সকল স্টুডেন্টকে নিয়ে অনেক আগে কাজ শুরু করেছিলাম। মাঝখানে আসলে অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের চাপের কারণে আমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়টা নিয়ে আসলে কথা বলার সুযোগও পাইনি, সময়ও পাইনি। তো যাও, একটু দীর্ঘদিন পরে আমি চিন্তা করলাম যে না, ওই যে পিছিয়ে পড়া যে স্টুডেন্ট গুলো আছে যাদের টার্গেট এক্স্যাক্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আমরা একটা ছোটখাটো কোর্স নিয়ে আসছিলাম সেই প্রথমে। এবং এখানে অনেক স্টুডেন্ট অলরেডি, প্রায় 600-র কাছাকাছি স্টুডেন্ট আমাদের এই কোর্সে আছে এবং পড়াশোনা করছে। তো তুমি মার্চের শেষ সপ্তাহে পরীক্ষা হবে এই টার্গেট করে প্রিপারেশনটা নিতে থাকো, বা মার্চ মাসকে টার্গেট করে তুমি হচ্ছে যে মানে পরীক্ষা দিবা, বা তোমার প্রিপারেশন প্রস্তুতি যেন গোছানো থাকে, হ্যাঁ। তো দেখো, আমরা আসলে বেসিক্যালি যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তোমরা, তাদের জন্য আমাদের আসলে যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, মানে যাদের কোনো কারণে ভাগ্য সহায় হয়নি, রেজাল্টটা দেখা যাচ্ছে খারাপ হয়ে গিয়েছে, তো তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর করে কিন্তু টার্গেট করতে মানে করতে পারো। তো আমি কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে কাজ করি, এবং হচ্ছে মানবিক এবং হচ্ছে বাণিজ্য, হ্যাঁ, এই দুটা নিয়ে আসলে কাজ করা হয়। কিন্তু এটার সাথে একটু আলাদা, আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে মানবিক আর বাণিজ্যর জন্য শুধুমাত্র বাংলা, হ্যাঁ, এবং হচ্ছে তোমার জিকে এবং হচ্ছে ইংলিশ, তুমি এই তিনটা জিনিস আসলে পাবা আমাদের কাছ থেকে। আচ্ছা, আর বিজ্ঞান বিভাগ তো এই তিনটা জিনিস পাচ্ছ, সাথে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো
তুমি সবগুলোই পাচ্ছ। ঠিক আছে, তো আমাদের কোর্সে অলরেডি 600-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি আছে। আমরা কোর্স ফিটাও খুবই কম রেখেছি। তো দেখো এইখানে যে এই 4টা সাবজেক্ট মিলে মার্ক হচ্ছে 40। তোমার এটাকে বলা হয় গ্রুপ সাবজেক্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য এটাকে বলা হয় গ্রুপ সাবজেক্ট। ভালো করে বলছো, এটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। ঠিক আছে, আর এই যে মানবিক আর বাণিজ্যর জন্য তাদের গ্রুপ সাবজেক্ট, আমি তাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে কাজ করি না। সো আমি বিজ্ঞান বিভাগের জন্য বেশি কাজ করি। বাট এই 3টা সাবজেক্ট তুমি আমার কাছে পাচ্ছ। তো এটার কোর্স ফিটা আমরা খুবই কম রেখেছি, যেটা হচ্ছে 150 টাকা। আর বিজ্ঞান বিভাগের জন্য আমরা করেছি হচ্ছে 250 টাকা। এবং তুমি যেভাবে বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো করো ঠিক সেভাবে সাপোর্টটা দেওয়ার আমি চেষ্টা করছি বা করে যাচ্ছি। কারণ আমি মানে চাই যে যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, যারা ভালো সার্ভিস পাচ্ছ না, আমার ভিডিওটা আসলে যেগুলো টপ টপ করছো বা টপ স্টুডেন্ট তাদের জন্য নয়। অর্থাৎ আমি একটু বাইরে থেকে বের হয়ে চিন্তা করেছি যে তাদের জন্য আসলে একটু ভাবা উচিত। তো ওই জায়গা থেকে যারা আসলে ভালো কলেজ টার্গেট করেছো, ভালো কলেজ যারা টার্গেট মানে ইচ্ছায় যে না আমি ওই কলেজে আসলে পড়বো বা ভালো ভালো একটা কলেজে যাওয়ার ইচ্ছা আছে, কোনো কারণে তোমার রেজাল্টটা তোমাকে সাই দেয় নাই, তারা কিন্তু এই কোর্সে এবং হচ্ছে আমাদের সাথে কিন্তু ভরসা রাখতে পারো। তো এখানে দেখো কি করা হচ্ছে যে 40 মার্কের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি মিলিয়ে। এবং তুমি পরীক্ষার আগে মানে ঠিক আমরা ফেব্রুয়ারি, এটা তো ফেব্রুয়ারি পড়ে যাবে, হ্যাঁ ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমরা আসলে সকল সাবজেক্টের সাজেশন পিডিএফটা আবার দিয়ে দিব। হ্যাঁ, এখন আপাতত ফিজিক্স, ইংলিশ এবং কেমিস্ট্রি দেওয়া আছে, এই 3টা দেওয়া আছে। এবং আমি দীর্ঘ 1 মাসের মতো প্রায় ক্লাস বন্ধ রেখেছিলাম, আবার ক্লাসগুলো চালু হয়ে গিয়েছে, ক্লাসগুলো রেগুলার চলছে। এবং ক্লাস হওয়ার সাথে সাথে আমরা ক্লাস লাইট, পিডিএফ সবকিছু এখন দিয়ে দিই। এবং হচ্ছে যে যেন এটা তোমার পড়তে সুবিধা এবং এক্সামগুলো পাবা আর কি। মানে আমার এখানে তুমি কতগুলো কি পাচ্ছ একটু দেখো, যে তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে এক্সাম তুমি পাবা, এক্সামের পাশাপাশি তুমি হচ্ছে যে সাজেশন পিডিএফ পাচ্ছ। হ্যাঁ, সাজেশন পিডিএফ পাচ্ছ, মানে তোমার প্রস্তুতিটা যেন খুব অনেকাংশে এগিয়ে যায়। এবং তুমি কিন্তু ক্লাস পাচ্ছ। এবং আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাক শিটকিয়ে ক্লাস না হচ্ছে ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, এখানে ইংলিশে অলরেডি 8টা ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং তোমরা এখন ভর্তি হলে ওই ক্লাসগুলো সব রেকর্ড করে আমাদের টিচার পোস্টে রাখা আছে, গেলে পেয়ে যাবা। ইংলিশের 8টা ক্লাস হয়েছে, বাংলার পূর্ণাঙ্গ ক্লাস চলছে, ফিজিক্সের 4-5টা ক্লাস হয়েছে, ম্যাথের সব ক্লাস হয়ে গেছে, সবই রাখা আছে। তুমি এখনো চাইলে খুব সুন্দর করে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। আমি আগেই বলছি এই ভিডিওটা কিন্তু সে সকল বাচ্চাদের জন্য যারা টার্গেটেড ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আগাচ্ছ। ঠিক আছে, তো এটাই কথা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মার্চের শেষ সপ্তাহে হওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তুমি এই টার্গেট করে আগাইতে থাকো। হ্যাঁ, এটাকে টার্গেট করে আগাও, বাকিটা আল্লাহ ভরসা। আর মন খারাপ না করে যতটুকু যে সুযোগটা রয়েছে সেই সুযোগটা কাজে লাগাও। আর যারা আসলে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, সেকেন্ড টাইমার যারা আছে তারা অবশ্যই পরীক্ষা দিবা। আর অন্তত তোমরা দরকার আমাদের সাজেশন পিডিএফটা নিয়ে পড়তে থাকো, আমার মনে হয় যেটা তোমার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। তো তুমি এখন এই কোর্সে কিভাবে ভর্তি হবা, আমি কোর্সের ভর্তির প্রসেসটা বলে দিচ্ছি। তুমি ওয়েবসাইটে যে আমাদের ভর্তি হতে পারবা। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটটা আমি একটু তোমাদের দেখাই। আগে তো আসলে ওয়েবসাইটে লঞ্চ করা এটা ছিল না, পরবর্তীতে আমি ওয়েবসাইটে লঞ্চ করে দিয়েছি। তো দেখো আমি তোমাকে দেখাই যে তুমি কিভাবে আসলে ওয়েবসাইটে যে কোর্সটা আসলে পারচেস করবা। আচ্ছা দেখো, ওয়েবসাইট হচ্ছে আরিশা একাডেমি, এটা আমার মেয়ের নামে আসলে করা। এখান থেকে আসলে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে সকল আসলে আমাদের দেওয়া যায়, সার্ভিস দেওয়া যায়। এই যে দেখো আমাদের এখানে কোর্সগুলো আছে, যে আরিশা একাডেমিতে সার্চ দিলেই তুমি এখানে, আমি তো লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো এ নিউ সুপার কোর্স 2.0, এই যে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, এটা তোমার দেওয়া আছে। এই যে দেখো এটার কোর্স ফি মাত্র 250 টাকা। ঠিক আছে, এখানে 55টা ক্লাসও দেওয়া আছে, ক্লাস অনেকগুলো হয়ে গিয়েছে, 55-এর বেশি ক্লাসই মোটামুটি হয়ে যাচ্ছে। তো এইটা তুমি বেসিক্যালি কিভাবে করবা, এই যে দেখো সাইডে হচ্ছে যে লগ ইন করবা। হ্যাঁ, এখানে একটা লগ ইন অপশন রয়েছে। লগ ইন করার পরে তুমি আগে লগ ইন করে নিবা। যারা এই কোর্সটা কিনতে চাও তার আগে কি করবা, লগ ইন করে নিবা। লগ ইন করে নেওয়ার পরে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এখানে যখন তুমি লগ ইন করে নিবা তখন একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ওয়েবসাইটের নিয়ম তোমরা অবশ্যই জানো। এই যে দেখো লগ ইন করার পরে এখানে যে নতুন অ্যাকাউন্ট, এই যে নতুন অ্যাকাউন্টে যাবা, তোমার নামের অংশ, তোমার শেষ অংশ একটা দিবা, তোমার ফোন নাম্বার দিবা, পাসওয়ার্ড তুমি তোমার মতো ইচ্ছা করে দিবা। তো সেখানে 6 ডিজিটের সর্বনিম্ন দেওয়া আছে রেঞ্জটা। তো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে, পাসওয়ার্ড নিশ্চিত করে সাইন আপ করে দিবা, তাহলে তোমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেন তুমি কোর্সে যাবা। হ্যাঁ, তুমি এখানে কোর্সে যাবা। কোর্সে যাওয়ার পরে তোমার হচ্ছে যে এখানে যে কোর্সগুলো তোমার সামনে আছে, যে চলে আসছে নিউ সুপার কোর্স 2.0, তুমি এই কোর্সটা জাস্ট এখানে তুমি এনরোল করবা। এনরোল করার পরে তোমার হচ্ছে ওখানে বিকাশের নাম্বার তোমার সেন্ড করতে হবে টাকা, এবং সেই ট্রানজ্যাকশন আইডিটা ওখানে বসিয়ে দিতে হবে। দেন তুমি কোর্সটা পারচেস করে ফেলতে পারবা। ঠিক আছে, তো তুমি আসলে এভাবে নিতে পারো। আমাদের এখানে যে কয়টা কোর্স চলতেছে সবগুলো দেওয়া আছে, এই যে এসটির কোর্সগুলো চলতেছে আর কি। তো যাও, এটাই আর কি। তো আমি আর বেশি কথা বলতে চাই না।
এটাকে কেউ খারাপভাবে দেখো না বা খারাপভাবে নিও না। মানে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে এরকম চিন্তা ভাবনা করো, এবং হচ্ছে যে যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা তারা অন্তত ভর্তি হয়ে থেকে প্রিপারেশনটা নিতে হবে, এরকম মন মানসিকতা তৈরি করো। ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।